হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি সোনার কেল্লা জখের ধন এই মুভির ট্রেলারটা নিয়ে কথা বলবো, যেটা আজকেই সুরিন্দর ফিল্মস তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখান থেকে এখন থেকে প্রায় 4 ঘন্টা আগে স্ট্রিম হয়ে গেছে। এবং ট্রেলারটার ডিউরেশন খুব বেশি বড় করা হয়নি, 2 মিনিট 4 সেকেন্ডের মতো রাখা হয়েছে। এবং ট্রেলারটা কিন্তু খুব বেশি কিছু যে রিভিল করেছে সেটা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি কী জিনিসটা হতে চলেছে তার একটা ব্রিফ জিনিস কিন্তু ট্রেলারের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। তো শুরুতে বলে রাখি, ডিরেক্টেড বাই শান্তনু ঘোষাল। শান্তনু ঘোষাল যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর, এবং জখের দলের থার্ড, মানে তাদের ফ্র্যাঞ্চাইজির যে থার্ড কিন্তু মুভি এটা হলো সোনারকেল্লা জখের দল। এবং সোনারকেল্লা যে শ্যুট হতে চলেছে এটা বলাই বাহুল্য। এবং শুক্রবার দাসকে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ মুকুল হিসেবে। মুকুলের ক্যারেক্টারটা এখানে অ্যাড অন করা হয়েছে, এবং অ্যাজ এ কোথাও গিয়ে আমার যথেষ্ট আন্ডাররেটেড মনে হয় শুক্রবার দাসের মানে তাকে, তার অ্যাক্টিং স্কিল যথেষ্ট ভালো। এছাড়াও তো প্রধানত রয়েছে প্রণব চ্যাটার্জি, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী রয়েছে, জ্যামি ব্যানার্জি রয়েছে, এছাড়া রয়েছে মাসুদ আক্তার রয়েছে। তা ক্যারেক্টারগুলো যথেষ্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার। এবং এখানে ভিএফএক্স এর দায়িত্বে রয়েছে সুইন্দার ফিল্ম। ভিএফএক্স কিন্তু যথেষ্ট স্ট্রং। তো এখানে স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছে হলো স্বর্গত বাসু, এবং ডিওপির কাজ যথেষ্ট ভালো। রম্যদীপ সাহা যথেষ্ট বেশ ভালো কাজ করে থাকে। ডিওপির কাজ এখানে যথেষ্ট ভালো, কালার প্যালেট ভালো, ভালো ভিএফএক্স এখানে ইউজ করা হয়েছে। এডিটের দায়িত্বে রয়েছে শুভজিৎ সিংহ, এবং বিজিএম দিয়েছে হলো রথিজিৎ ভট্টাচার্য। আমার কিন্তু রথিজিৎ ভট্টাচার্যকে যথেষ্ট ভালো লাগছে, যথেষ্ট ভালো বিজিএম দিয়ে থাকে। এবং এখানে দেখানো হচ্ছে যে সোনার কেল্লা কিছু একটা জিনিস, সামথিং একটা জিনিস পরশপথর টাইপের, সেটা কিন্তু তারা খুঁজেই চলেছে। এবং পরমপত যে ক্যারেক্টার গৌরব, তার সাথে সহযোগী এবং কোয়েল মল্লিক, তারা সেখানে খুঁজে চলেছে। এবং একদম লাস্টে গিয়ে যে ব্লাস্টটা হয়, মানে ব্লাস্ট মিনস যেখানে পরমব্রত বলে যে পরশ পাথর কি এখানে ছিল, আছে এবং এখানেই রয়েছে, এখান থেকে হারিয়ে যায়নি। এবং আরও একটা দল রয়েছে, সেই দলটাও কি পরশ পাথরকে খুঁজে চলেছে, এবং সেই পরশ পাথরটা সোনার কেল্লায় কি রয়েছে। এবং এখানে সাহেব চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি অ্যাজ এ আর্কিওলজিস্টের ভূমিকায়। তার যেখানে কি ক্যারেক্টারটা, সেই কি অ্যাকচুয়ালি আসল সে দোষী কিনা, এখানে হয়তো বা এখানে অ্যান্টাগনিস্টের ভূমিকায় সাহেবকেই হয়তো আমরা দেখতে পাবো। তার একটা আভাস ছোট্টখাটো ভাবে এখানে পাওয়া যাচ্ছে ট্রেলারটাতে। কিন্তু তারপরেও বলবো, টিজারটা যে লেভেলে করা হয়েছে, ট্রেলারটা কিন্তু সে লেভেলে কিন্তু আমার মনে হয়নি। ট্রেলারটা আরও একটু বড় করা যেত, বা আরও একটু ফাস্ট ওয়েতে করা যেত। একটা ভিএফএক্স এখানে রয়েছে যথেষ্ট ভালো লেগেছে, সেখানে দুটো দরজা দিয়ে দুটো ক্যারেক্টার চলে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। একটা আলোর একটা রেখা এসে একটা আয়নার মতো জায়গায় পড়ে, সেখান থেকে এসে একটা রশ্মির মতো এসে পড়ে, কোয়েল মল্লিকের পাশ দিয়ে চলে যায়। একটা পিরামিডের মতো একটা জিনিস টাইপের দেখা যাচ্ছে। মানে একটা অন্যরকম একটা ভাইব সেখানে আমরা পাই। তা একদম, এবং একদম সবচেয়ে শেষে গিয়ে যেটা পাই, সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার একটা যে সোনার কেল্লার ভেতরে একটা জায়গা, জলের মতো একটা জায়গা রয়েছে স্কোয়ার টাইপের, সেখানে ক্যারেক্টারগুলো যাচ্ছে। সেখানে অ্যাকচুয়ালি পরশপাথর আছে কিনা। তো অনেক অনেক প্রশ্ন উত্তর জানতে হলে কিন্তু আমাদের আর মাত্র কয়েকটা দিন ওয়েট করতে হবে। এই মুভিটা থিয়েটারে রিলিজ করছে হলো 30th মে 2025। তা আর বেশি দিন বাকি নেই। আজকে একিনবাবু রিলিজ করে যাচ্ছে। একিনবাবু এখনো দেখা হয়নি, খুব মোস্ট প্রবলি একিনবাবু মুভির রিভিউটা আমার চ্যানেলে পরশু দিন মানে সানডে আসতে পারে। আমি কাজের সূত্রে আমার সব মুভি বা ওয়েব সিরিজ বা সব কিছু দেখে হয়ে ওঠে না। তারপর আমি চেষ্টা করি যতটুকুভাবে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা আমার ফ্রেন্ডস সার্কেল বা আমার ফ্যামিলি বা আমার যারা সাপোর্টার যারা রয়েছে, তারা চেষ্টা করে আমাকে সাপোর্ট করা, যথেষ্ট চেষ্টা করে। এবং সেটাকে আমি কখনোই অস্বীকার করবো। এবং যথেষ্টটুকু টাইম পাই এবং আমাকে যথেষ্ট হেল্প করে হলো স্বর্ণাঙ্ক দ্য বং রিভিউর বলে যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই চ্যানেলটা আপনারা দেখবেন। ও কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে। কী ব্যাপারে হেল্প করে সেটা বলবো না, কিন্তু আমার চ্যানেলটাকে যথেষ্ট এগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ও অ্যাজ এ সহকারী হিসেবে আমাকে যথেষ্ট হেল্প করে। তো আর বেশি কিছু বলছি না, শুধু বলবো দ্য বং রিভিউ আছে, তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন। সে যথেষ্ট অনেক কিছু জানে মুভি সম্পর্কে, তার জ্ঞান অপরিসীম। তার চ্যানেলটা আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন। এবং আবারও আমি সোনার কেল্লা জখের ধনের কথায় ফিরে আসছি। এখানে যেভাবে ফাইভটাকে চলে আসছে, এবং জ্যামি ব্যানার্জি তারও একটা ক্যারেক্টার, সেও কিন্তু সেই সোনার কেল্লার কোনো একটা পরশ পাথর টাইপের সেও যে খুঁজে বেড়াচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে। এবং আমি এতটুকু বলবো যে
বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের নিয়ে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স এখানে বেশ ভালো রকমভাবে এনজয় করবে। এবং বাচ্চারা যদি সোনার কেল্লা জগদ্দল যদি দেখে, এবং শুধু চয় না, জগদ্দলের যে ফার্স্ট মুভি সেটা, জগদ্দলের যে সেকেন্ড মুভি, সেই মুভিগুলো যদি দেখেন তাহলে কিন্তু ক্যারেক্টারগুলো সম্পর্কে, মানে পরমব্রত, গৌরব এবং কোয়েলের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো তারপরে যদি আপনারা যদি এই মুভিটা দেখেন তাহলে বেশ ভালো হয়, তাহলে আপনারা একটা কানেক্ট করতে পারবেন, ক্যারেক্টারগুলো সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এনগেজ হতে পারবেন। তো আমি বলবো যে এই মুভির ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। একটা ইয়েলো কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে, যেটা আমার দেখতে বেশ ভালো লেগেছে। তো সব মিলে সোনার কেল্লা জগদ্দল বেশ জমে উঠেছে। আপনারা সপরিবারে 30 মে 2025 হলে গিয়ে মুভিটা দেখুন। এবং ট্রেলারটা যারা এখনো দেখেনি, সুন্দর ফিল্মস তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনারা সার্চ করে দেখতে পারেন, বা আপনারা সার্চ করুন সোনার কেল্লা জগদ্দল ট্রেলার, সেটা ট্রেলারটা আপনারা সার্চ করে দেখে নিন। স্টেডিয়াম টাটা। এবং আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে, এবং কমেন্টও আপনারা জানাবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। স্টেডিয়াম টাটা।